যদি এমন হতো পৃথিবীটা প্রায় 23 কোটি বছর পূর্বে ফিরে যেত, তাহলে আমরা দেখতে পারতাম সেই সকল বিশাল ও অদ্ভুত প্রাণীদের যাদেরকে বলা হয় ডায়নোসর। পৃথিবীতে 16 কোটি বছর ধরে রাজত্ব করা এই ডায়নোসরগুলো নিয়েই তৈরি হয়েছে হোংরিয়ং খংন পার্ক। আকিউলোসরাস, প্যাকিসেফালোসরাস, টাইরানোসরাস, স্পাইনোসরাস, স্ট্যাগোসরাস, ব্রাকিওসরাস ডায়নোসর পার্কটাকে জমিয়ে তুলেছে। রয়েছে ডায়নোসরের ফসিল, সেখানে কোরিয়ান বাচ্চারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এটা কোন ডায়নোসর। এভাবেই কোরিয়ানরা ছোট থেকে ইতিহাস ও বিজ্ঞানের সাথে বড় হয়। নডোসরাসের ফসিল পর্যবেক্ষণ করছে ছোট ছোট বিজ্ঞানীরা। আফসান পাহাড়ের উপর জমে উঠেছে ডায়নোসরের মেলা, এবং সেই মেলা দেখার জন্য ভিড় জমিয়েছে কোরিয়ানরা। এই যে সেই নডোসরাস যার কথা বলছিলাম, তৃণভোজী এই ডায়নোসরটি নর্থ আমেরিকায় বসবাস করত। 1889 সালে এর অস্তিত্ব পাওয়া যায় ফসিল আকারে। 4 থেকে 6 মিটার দীর্ঘ এই প্রাণীটির চামড়া ছিল খুবই মোটা। ডায়নোসরের প্রথম ফসিল পাওয়া গিয়েছিল ইংল্যান্ডে। 1819 সালে ব্রিটিশ অধ্যাপক উইলিয়াম বাকল্যান্ড মেগালোসরাসের ফসিল আবিষ্কার করেন। নামগু জেলার এই পার্কে টাইরানোসরাস ডিম দিয়েছে। ডিম থেকে টিরেক্স বেবি এই তো বের হলো। 17 ইঞ্চির বিশাল আকৃতির ডিম দিয়ে থাকে টিরেক্স, যার ভিতর থেকে প্রায় 3 ফুটের ছোট্ট দানব বের হয়। আজ ডায়নোসর জীবিত থাকলে হাতি ঘোড়ার বদলে মানুষ ডায়নোসরের চড়ে বিয়ে করতে যেত। কুকুর বিড়ালের জায়গায় মানুষ ডায়নোসর পালতো, তাই না?